Hello, I'm Rajitesh. I welcome you to my channel English for Rajitesh sir. তো চলুন গতদিনে আমরা কিছু প্রিপারেশন করেছি, আজকে আরও কিছু প্রিপারেশন সম্বন্ধে ধারণা দিচ্ছি। এটা চলতেই থাকবে প্রিপারেশনের, কারণ প্রিপারেশন একটা বড় চ্যাপ্টার, আগের দিনই বলেছিলাম। তো খুব মজা করে আপনাদেরকে আজকেও আমি প্রিপারেশন সম্বন্ধে কিছু নলেজ দিতে যাচ্ছি। তো দেখুন, প্রিপোজিশন আগের দিনই বলেছিলাম, প্রিপোজিশন ইজ আ ব্রিজ বিটুইন ভার্ব অ্যান্ড দ্য অবজেক্ট। একটা ভার্বের সঙ্গে অবজেক্ট একটা সেতু বন্ধন তৈরি করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনগুলোর কিন্তু প্রায় ভুল হয়, বিশেষ করে কিছু প্রিপোজিশন আছে যাদেরকে প্রায় একই রকম দেখতে লাগে এবং একই রকম তাদের ব্যবহারগুলো মনে হয়। তো সেগুলোকে একটু তফাৎ করে দিই, আমি ছবিটা দিয়ে কিন্তু কিছুটা বোঝাবার চেষ্টা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি রয়েছে। এখানে সবচেয়ে মাথায় যদি স্পর্শ করে থাকে, যেমন ধরুন আমার মাথায় হাত দিয়ে আছি, এটা অন। যদি কোনো কিছুর উপরে স্পর্শ করে ঠিক উপরে থাকে, এটাকে আমরা বলবো ঠিক উপরে, তখন আমরা কিন্তু অন ইউজ করব। এবং সেটা ফিক্সড হতে হবে, ঠিক উপরে যদি ফিক্সড হয়। ঠিক অ্যাবাভটা হচ্ছে তার উল্টো, অনেক উপরে যদি ফিক্সড হয়, যেমন ছাদটা আমার মাথার উপরে ফিক্সড, আকাশটা আমার মাথার উপরে ফিক্সড, সূর্যটা আমার মাথার উপরে ফিক্সড, তখন হয়ে যাবে এই অনই দেখুন বেশি হয়ে গেলে অ্যাবাভ হয়ে। ঠিক খুব মজা করে দেখানো যায় যে মুভমেন্ট ভার্ব হলে এই অনটাই যখন আবার উপরে উপরে কেউ লাফিয়ে বেরোচ্ছে, যেমন দ্য ক্যাট জাম্পড আপন দ্য ওয়াল, আপন দ্য ফেন্স, এই অনটার মতো একদম উপরে উপরে পেরিয়েছে, কিন্তু একটা মুভমেন্ট ভার্ব আছে। যেমন আমরা অনেক সময় সেই টাইপ করতে যে পড়েছিলাম, লেজি ক্যাট জাম্পড আপন, লেজি ডগ জাম্পস আপন লেজি ফক্স, এরকম একটা ব্যাপার ছিল। তো জাস্ট ওপরে ওপরে মুভমেন্ট ভার্ব হলে সেই অনটা আপন হয়ে যায়। আবার এটাই যখন অনেক উপরে হয়ে যায় ফিক্স, তখন কিন্তু অ্যাবাভ হয়ে যায়। আবার আপনটা দেখুন ঠিক উপরে উপরে যখন পেরিয়ে যাচ্ছে তখন আপন, কিন্তু পাখিটা বাড়ির অনেক উপর দিয়ে, যদি ছবির মধ্যে বোঝানো যাচ্ছে না, অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছে, এবং এটা উপর অনেক উপরের মুভমেন্ট ভার্ব, অ্যাবাভটাই কিন্তু ওভার হয়ে গেল যখন তার মধ্যে একটা মুভমেন্ট তৈরি হয়ে গেল। দ্য অ্যারোপ্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ আওয়ার হেড হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। যখন দেখুন মধ্যে আমরা রয়ে গেছি, ধরুন এই ঘরের মধ্যে কিছু লোক আছে, তাহলে এটা কি হয়ে গেল? ইন। কিন্তু যদি মধ্যে প্রবেশ করে তাহলে তখন কিন্তু সেটা ইনটু হয়ে যাবে। যেমন ধরুন গ্লাসে জল আছে, ইন দ্য গ্লাস, কিন্তু গ্লাসে যখন আপনি জলটা ঢালছেন তখন কিন্তু সেটা ইনটু হয়ে যাচ্ছে। যেমন নদীতে মাছ আছে, ইন হবে, কিন্তু ছেলেরা নদীতে ঝাঁপ দিচ্ছে, তখন কিন্তু সেটা ইনটু হয়ে যাবে। তো প্রবেশ করানো দেখিয়েছি। জাস্ট পাশে থাকলে কি করি আমরা? বেসাইড ইউজ করি। যদি ঠিক সম্মুখে থাকে তাহলে কি করব? যেমন একটা পুকুরকে এঁকেছি এই বাড়িটার সামনে, দের ইজ আ পন্ড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য হাউস রয়েছে। এখানে দেখুন দুটো চেয়ার মাঝখানে একটা টেবিল দিচ্ছি, দুটোর মাঝখানে যখন থাকে তখন বিটুইন, বা দুজনের মধ্যে, যেমন দুটো ছেলে মারামারি করছে বা দুটো ছেলের মধ্যে কিছু আপনাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তখন বিটুইন দ্য টু বয়েজ। এই সেটটার তলায় আছে সেই জন্য এটা আন্ডার, আর টপে একদম গাছের উপরে আছে সেটা হচ্ছে অন দ্য টপ। কিছু ছড়া আমি এটাকে ক্লিয়ার করার জন্য বলছি। যেমন লিখছি দেখুন, মধ্যে যদি থাকা বোঝায়, মধ্যে যদি থেকে থাকেও বলতে পারেন, বা থাকা বোঝায় ইন যেন দিও। আর মধ্যে যদি প্রবেশ করে, যদি মধ্যে ঢোকানো যায়, একজন কেউ ঘরের মধ্যে প্রবেশ করলো, মধ্যে যদি প্রবেশ করে ইনটু তখন নিও। দেখুন খুব সহজে কিন্তু ইনটুর একটা ইন আর ইনটুর যে তফাৎ ছিল সেইটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। তাহলে মধ্যে যদি থাকা বোঝায়, অর্থাৎ মধ্যে রয়েছে, আমি এই ঘরটার মধ্যে রয়েছি, আই এম ইন দিস রুম, বাট আমি যদি কেউ ঢোকে, ধরে এই রুমের মধ্যে কেউ ঢুকে পড়লো, একটা সাপ ঢুকলো, একজন লোক ঢুকলো, তখন ইনটু। তো এটা একটা ছড়া দেখালাম আপনাকে, যদি মধ্যে যদি থাকা বোঝায় ইন যেন দিও, মধ্যে যদি প্রবেশ করে ইনটু তখন। তবে ইনটুর কি এটাই শেষ ব্যবহার? না, কোনো অবস্থার রূপান্তর, অর্থাৎ একটা জিনিস থেকে অন্যটায় পরিবর্তিত হয়ে যাওয়া, কাগজ থেকে ছাই হওয়া, দুধ থেকে দই হওয়া, জল থেকে বাষ্প হওয়া, বরফ থেকে জল হওয়া, বা একটা পেন ছিল তাকে ভেঙে ধরুন দুটো টুকরো হয়ে গেল, এটা এখন টুকরো আর পেন নেই, চেঞ্জ অফ স্টেট হয়ে যাওয়ার জন্য এটাও কিন্তু আমরা ইনটু করব। হি ব্রোক দ্য পেন ইন্টু টু পিসেস, দ্য ওয়াটার
চেঞ্জড ইন্টু আইস। তো এইভাবে ইন্টু কিন্তু আরও একটা আছে, সেটাকে এই ছড়ার মধ্যে আনা যায়নি, আমি পাশাপাশি বলে রাখলাম। এরপরে আসি আমরা টু আর টুয়ার্ডস নিয়ে অনেকে গন্ডগোল ঘটে। আমাদের ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টুয়ার্ডস খুব গন্ডগোলের। তো এটা একটা ছড়া দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। টু আর টুয়ার্ডস এ নিয়মটা নাও শিখে। টু বোঝায় গন্তব্য, অনেকে এটা বুঝতে অসুবিধা হবে। গন্তব্য মানে ডেস্টিনেশন। কি? আমি যদি স্টেশনে যাই তো স্টেশনটা আমার ডেস্টিনেশন, একদম স্টেশন, আই এম গোয়িং টু দ্য স্টেশন। টু বোঝায় গন্তব্য, টুয়ার্ডস বোঝায় দিকে, মানে কোনো কিছুর দিকে। যেমন টুয়ার্ডস দ্য স্টেশন, আমি স্টেশনে যাইনি, আমি স্টেশনের দিকে গেছি, টুয়ার্ডস দ্য স্টেশন। ঠিক আছে? তো কোনো কিছুর দিকে, টু দ্য ডাইরেকশন, এটার মিনিং হচ্ছে টু দ্য ডাইরেকশন। ওটা ডেস্টিনেশন, এটা হচ্ছে টু দ্য ডাইরেকশন। যেমন হি হ্যাজ গন টু দ্য স্টেশন, আর হি হ্যাজ গন টুয়ার্ডস দ্য স্টেশন। দেখুন দুটোর মানে হচ্ছে একদম স্টেশনে গেছে, সবাই জানে ডেস্টিনেশনটাই স্টেশন, আর স্টেশনের দিকে গেছে। হতে পারে স্টেশনের দিকে যেতে যেতে অন্য রাস্তা ধরেছে, সে কোথায় গেছে উই ডোন্ট নো। এখানে কিন্তু ফাইন্ড করতে পারবো যে সে স্টেশনেই গেছে। এখানে স্টেশনের দিকে গেছে, কিন্তু কোন দিকে গেছে বলে, টুয়ার্ড ইস্ট, মানে ইস্টের দিকে গেছে, কিন্তু কোথায় গেছে আমরা বলতে পারবো না। তো দেখলেন যে খুব সহজে কিন্তু আমরা অনেকগুলো প্রিপোজিশন শিখলাম। আশা করছি আপনাদের কাজে লাগছে। লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন পরবর্তী এপিসোডে আমরা আরও প্রিপারেশন নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ, বাই।